বিএসএফের গুলিতে ফুটো হয়ে আছে রান্নাঘরের টিনের চাল। দেখতে ভিড় করছেন প্রতিবেশীরা। শুধু তাই নয়, বুলেটটি এসে পড়ে রান্নাঘরে কাজ করা এক গৃহবধূর পায়ের কাছে। পরে খবর পেয়ে বুলেটটি নিয়ে যায় বিজিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ২০০ গজ দূরে নূর আলম বাচ্চুর বাড়িতে এ ঘটনা ঘটে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সীমান্তসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়। স্থানীয়রা জানান, কয়েকজন নারী পুরুষ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ধানের খড় আনতে যান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফের এক সদস্য তাদের ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে এসে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়ে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যখন তখন দেখা যায় যে গুলি আসে, লাগতেছে, করতেছে। এখন আমরা যে বাড়িতে থাকবো সেইটা এখন আমরা ভয়ে ভয়ে থাকি। কখন কোন ঘটনা ঘটে এটার কোনো নিরাপত্তা নাই। তাদের সাথে পতাকা বৈঠকেই হোক আর যেভাবেই হোক স্থায়ী সমাধান করা দরকার, তাহলে আমরা কিছুটা নিরাপত্তা পেতে পারি। স্থানীয়রা অভিযোগ করেন, বিএসএফ নিজেদের খেয়াল খুশি মতো দিনের বেলায় বাংলাদেশের অভ্যন্তরে এসে বাড়িঘরে হামলা চালায়। বাংলাদেশিদের লক্ষ্য করে ছোড়ে গুলিও। সিএমডব্লিউবাসী আমরা বলতেছি সেটা হলো এটা দ্রুত একটা ব্যবস্থা করুক যাতে বিএসএফ ভিতরে যায়, বাইরে যেন তাদের ডিউটি পড়ে না। সীমান্তে শান্তি বজায় রাখতে বিএসএফের এমন আচরণ বন্ধে দুদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। লোক মারা যাক, কারো বাড়ি ক্ষতি হোক, এটা আমাদের কাম্য না। বিএসএফের কর্তৃক যাতে এইরকম ক্ষতি না হয়, এইরকম ঘটনা না ঘটে, এর জন্য কর্তৃপক্ষের কাছে এটা আবেদন করি। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় ধুলারকুটি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।